সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আমরা কোনো ধরনের টাইম ওয়েস্ট না করে ডাইরেক্ট নিউজে জাম্প করি, কজ ভাই আমার টাইম ওয়েস্ট করার কোনো ইচ্ছা নাই। অ্যান্ড তোমরা জাস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের প্রথম আপডেট আসতেছে হইলো দি অ্যাপোথিকারি ডায়েরিজকে নিয়ে। তোমরা যারা সিজন 3 এর জন্য ওয়েট করতেছিলে, তোমাদের জন্য একটা নিউ ট্রেলার আর ভিজুয়াল রিলিজ করা হয়েছে। সিজন 3 তে টোটাল 2টা কোর থাকবে, অর্থাৎ 20+ এপিসোড আমরা দেখতে পাবো। অ্যান্ড ফার্স্ট কোর রিলিজ পাবে এই বছরের 2 অক্টোবর। আর সেকেন্ড কোরের জন্য আমাদেরকে একটা লম্বা ওয়েট করতে হবে, যেটা 2027 সালের এপ্রিল পর্যন্ত হইতে পারে। তবে এখানেই শেষ না, এই ফ্র্যাঞ্চাইজির একটা ফুল ব্র্যান্ড নিউ অ্যানিমে মুভিও অ্যানাউন্স করা হয়েছে, যেটা এই বছরেরই 11 ডিসেম্বর রিলিজ হবে, যদি কোনো ধরনের ডিলেইস না হয়। অ্যান্ড এই মুভি স্টোরিটা একদম অরিজিনাল আর ক্যাননের মতোই হতে চলেছে, কারণ এইটা লিখছে স্বয়ং অরিজিনাল রাইটার নিজেই। তাই অ্যাপোথিকারি ডায়েরিজ ফ্যানদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ মুভি হবে। পরের আপডেটে আসা যাক, যেটা আসছে হলো কিংডম হার্টস এর অ্যানিমে সিরিজ নিয়ে। ডিজনি ফাইনালি অফিসিয়ালি কনফার্ম করছে যে এই পপুলার গেম ফ্র্যাঞ্চাইজি একটা অ্যানিমে অ্যাডাপ্টেশন পেতে যাচ্ছে। স্টোরি সামারি অনুযায়ী এটা কিংডম হার্টস ওয়ার্ল্ডের উপর বেস করে একটা ফ্রেশ আর নতুন একটা অ্যাডভেঞ্চার হবে। সব থেকে আনন্দের বিষয় হলো অরিজিনাল গেম ক্রিয়েটর নোমুরা নিজে অ্যানিমে টিমের সাথে খুব ক্লোজলি কাজ করতেছে, যাতে যারা এই গেমের ফ্যান আছে তাদেরকে কোনোভাবে ডিসঅ্যাপয়েন্ট না হইতে হয়। আর এই পুরো প্রোডাকশনটা যৌথভাবে ডিজনি কিডস অ্যান্ড ফ্যামিলি এবং স্কোয়ার এনিক্স হ্যান্ডেল করতেছে। আর ফিউচার স্ট্রিম হবে এক্সক্লুসিভলি ডিজনিতে, মানে আমরা অ্যানিমেটা ডিজনিতে দেখতে পাবো, বাট বাংলাদেশের মানুষ কেমনে দেখে আমরা জানি। এবার আসা যাক ডিটেকটিভ কোনান ফ্যানদের জন্য একটা বিশাল নিউজে। এই সিরিজের অথর কনফার্ম করছে যে তিনি ডিটেকটিভ কোনানের ফাইনাল চ্যাপ্টারের স্টোরি বোর্ড অলরেডি লিখে কমপ্লিট করে ফেলছেন। ওয়ান পিসের অথর ওরা সেন্সের সাথে কথা বলার সময় তিনি এটা বলেন যে তারা দুইজনই ইন্ডাস্ট্রির একমাত্র মাঙ্গা আর্টিস্ট, যাদের মাঙ্গা টানা উইকলি অ্যানিমেতে কনভার্ট করা হয়ে আসতেছে। তাই তিনি আগেভাগেই তার শেষ চ্যাপ্টার রেডি করে রাখছেন। তবে চিন্তার কিছু নাই, ডিটেকটিভ কোনান এখনই শেষ হইতেছে না। যতক্ষণ পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজি প্রফিট জেনারেট করতেছে ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ হবে। কিন্তু কোনো আনএক্সপেক্টেড ঘটনার কারণে যদি এটা কখনো বন্ধ করা লাগে, এই কারণেই এটার ফাইনাল চ্যাপ্টার আগে থেকেই রেডি করে রাখছে। এন্ড এটা মাঙ্গা কমিউনিটির জন্য সত্যি একটা ভালো বিষয়। এবার আমরা একটা মাঙ্গার দারুণ একটা কামব্যাক নিয়ে কথা বলবো। প্রায় দীর্ঘ 10 মাস ব্রেকে থাকার পর অবশেষে টয়লেট বাউন্ড হানাকো-কুন মাঙ্গা ফিরে আসছে। এই মাঙ্গার চ্যাপ্টার 131 দিয়ে অফিসিয়ালি কামব্যাক করতেছে। এন্ড তাই তোমরা যারা মাঙ্গা ফলো করতেছো তারা এখনই লেটেস্ট চ্যাপ্টারটা চেক আউট করে নিতে পারো। এটা অলরেডি রিলিজ হয়ে গেছে। পরের মাঙ্গা আপডেটটা আরো ইন্টারেস্টিং, যেটা আসছে হলো চেইন স্মোকার ক্যাটকে নিয়ে। অনগোয়িং অ্যানিমের হাইপের কারণে জাপানের বুক স্টোর গুলাতে এই মাঙ্গার সমস্ত ভলিউম একদম পুরো সোল্ড আউট হয়ে গেছে। ডিমান্ড এতই বেশি ছিল যে জাপানে মাঙ্গার সব ভলিউম রিপ্রিন্ট করার ডিসিশন নেওয়া হয়েছে, যার অর্থ দ্বারাই খুব শীঘ্রই আমরা সিজন 2 এর অ্যানাউন্সমেন্টও পেয়ে যাব। কিন্তু এক পাশে যেমন জাপানের একটা ব্লকবাস্টার হিট, অন্য পাশে হংকং এ কিন্তু এই অ্যানিমে ব্যান করে দেওয়া হয়েছে। হংকং এ বলা হয়েছে যে এই অ্যানিমেতে নাকি স্মোকিং কে অনেক বেশি প্রমোট করা হয়েছে, যা তাদের স্মোকিং রেগুলেশন ভায়োলেট করে। অ্যান্ড একদিকে হিউজ সাকসেস আর অন্যদিকে ব্যান। সত্যি এই অ্যানিমের মানে ওরা একটু নেক্সট লেভেলের। এবার আসি আজকের দিনের সবচেয়ে বড় নিউজ, যেটা হলো হাইকিউর স্পেশাল ডে আপডেট। তোমরা অনেকেই জানো যে আজকে হাইকিউ ডে, আর এই উপলক্ষে বড় বড় দুইটা অ্যানাউন্সমেন্ট আসছে। প্রথমত হাইকিউ ভার্সেস দি লিটল জায়ান্ট মুভির একটা কনসেপ্ট ভিজুয়াল রিলিজ করা হয়েছে, আর কনফার্ম করা হয়েছে যে মুভিটা 2027 সালে জাপানে থিয়েটারে রিলিজ হবে। এন্ড দ্বিতীয়ত হাইকিউ ওয়্যার মনস্টার্স গো নামে একটা স্পেশাল অ্যানিমে টিজার ট্রেলার ও ভিজুয়াল সামনে আসছে। প্রোডাকশনে এই দুইটা প্রজেক্টের অ্যানিমেশন হ্যান্ডেল করতেছে এবং স্পেশাল অ্যানিমেটিও 2027 সালে জাপানে রিলিজ পাবে। এর থেকে বড় কোনো নিউজের জন্য আমাদেরকে এখন জাম্প ফেস্তা ইভেন্টের জন্য ওয়েট করতে হবে। তো ভিডিও শেষে আমরা কিছু ডাব রিলেটেড কথাবার্তা বলে ফেলি। তোমরা যারা গিনতামা অ্যানিমে সম্পর্কে শুনছো, গিনতামা মুভির অফিসিয়াল ইংলিশ ডাব আগামী 27 আগস্ট নেটফ্লিক্সে রিলিজ হবে। অ্যান্ড এবার আমরা কথা বলি আমাদের আজকের ভিডিওর সবচেয়ে বড় নিউজ নিয়ে, সেটা হইলো ওশেন ওয়েল নামের লাইসেন্সড অফিসিয়াল এইচ অ্যানিমে ওটিটি প্ল্যাটফর্ম ওভারফ্লো এবং লাভ ফ্রম অ্যাবভ এর মতো পপুলার এইচ অ্যানিমে এবার প্রথমবারের মতো অফিসিয়াল ইংলিশ ডাবে রিলিজ করবে। তারা অফিসিয়ালি ইংলিশ ডাবে এটা বানাবে এর পর রিলিজ করবে। তো এই ছিল আজকের সবগুলো নিউজ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য পিস আউট।